জীবনে কত রাত্র চলে গেল, টিভির সামনে কত রাত্র চলে গেল বাবা, জীবনে কত রাত্র চলে গেছে বাবা, গল্প গুজব করিয়া শুধু জাহান্নামের ভয়ে চোখের পানিটা ছেড়ে দাও। ওই সাপরে দেখা নবীরা পর্যন্ত জাহান্নামের মাঠে দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে বাবা। আল্লাহ যখন বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, বেঈমান গুলারে ধর। আমার আজান শুনিয়াও ঘরে ঘুমাইয়াছিল, ওরে পেছাইয়া সাপের মাথা দিয়া জাহান্নামের মধ্যে ফেলে দে। বাজান ওই ডরে আপনি আর আমি ভয়ে বাবা এই কলিজাটা গইলে বাবা পায়খানার রাস্তা দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। বাজান রে, মানুষগুলো দৌড়াইতে দৌড়াইয়া কোথায় যাবে? জাহান্নামের রাস্তা তো একটাই বাবা। দৌড়াইতে দৌড়াইতে যখন একদিকে রওনা দিবে, হঠাৎ করে একজন বান্ধবের কাছে খবর যাবে, নবী আপনার উম্মাত গুলাও দৌড়ায়, মুসা নবীর উম্মাত গুলাও দৌড়ায়, আদম নবীর উম্মাত গুলাও দৌড়ায়, ঈসা নবীর উম্মাত গুলা দৌড়ায়, জাকারিয়া নবীর উম্মাত গুলা দৌড়ায়, দাউদ নবীর উম্মাত গুলাও দৌড়ায়। নবী আপনার উম্মাত গুলা তো সলঙ্গার উম্মাত গুলা, সিরাজগঞ্জের উম্মাত গুলা, গোপালগঞ্জের উম্মাত গুলা তো দৌড়ানোর কথা না। তারা তো ইলিয়াসুর রহমান জিহাদির কথা শুনিয়া জাহান্নামের ভয় চিল্লাইছিল আর কাঁদছিল। আল্লাহ দেখো তোমার পাগল গুলা কান্দে মালিক রে মালিক। আল্লাহ আমারে দুইজনে কবরে নামাইয়া রাইখা আসবে, জানালা নাই দরজা নাই, এমন কি কবরে একটু আলো যাবে সে ছিদ্রটাও আমার আত্মীয় স্বজন রাখবে না। ওই অন্ধকার ঘরে কেমনে থাকবো আল্লাহ? আল্লাহ আমার পুরা বডিটারে প্যাকেট বানায়া ফেলবে মালিক। আমার দুই পাশে বান্ধন দিয়ে রাখবে, পার কাছে একটা বান্ধন, মাথার কাছে একটা বান্ধন। আরে ফেরেশতারা আসিয়া যখন একটা টান দিয়া উলঙ্গ করেই দেখবে আমার মুখের মধ্যে দাড়ি নাই, আমার আর মাইরের অভাব নাই। বাজান এখন চিৎকার মারবা। রসুলপুরে যারা যাও, আল্লাহর কুতুব চলে গেছে, অন্ধ ছিল, চক্ষুটা খোলা ছিল রে। সরমনের মাঠে যারা গেছো তারা জানো, বাংলাদেশে একটা দিল খোলা পীরা ছিল, চলে গেছে জান্নাতে। রসুলপুরের পীর সাহেবের সাথে নেজার আমার বহুত ওয়াজ করছি। আমার অনেক ভালোবাসতো, বলতো যে হাদি আমার মাওলাই বানাইলো, কিন্তু আমার মুরিদ গুলারে ভালো করে দেখতে দিল না। আমার মুরিদ গুলা হাসে না কান্দে তাও দেখতে পারলাম না। আল্লাহ আমার ভাইরা যারা কান্দে বাবা, উজানির মাঠে কিন্তু বয়ান শুরু হয়ে গেছে। উজানির মাঠের পাগল গুলা গাইনুয়ানের চোখের পানি গো, চরমনের গুনাহগারের চোখের পানি, জাহান্নামের ভয় যারা চিল্লাইছে আর কাঁদছে, ওর মধ্যে যুবকও ছিল, বৃদ্ধ মানুষও ছিল। আল্লাহ তুমি না কইছ আহারে গুনাহগারের চোখের পানি আমি আল্লাহর কাছে সবচাইতে দামি, জান্নাত জাহান্নামের চাইতেও চোখের পানির দামি রে মওলা। এই মহিলা চিল্লাই তো আর কান্ত সারা রাত, মালিক রে কেমনে রইবা ওই কবরে, কেমনে রইবা ওই কবরে একা পড়িয়া, যেই কবরে
বুরি আল্লাহ ছাড়া কে হই রবে। এই কবরে সাব্বিশু ছাড়া সঙ্গী পাবো, সাপে খাটবে গুরু মারবে, সাপে খাটবে গুরু মারবে, দেখার কেন নাই ওই কবরে আল্লাহ ছাড়া বান্ধব কেহ। বাজান রে, আমার নবী বলেন 4 বছর এই মহিলা এইভাবে কান্ত, এই মহিলা কান্ত আর চিল্লাইতো, হাল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কারো কবরটা হবে জান্নাতের টুকরা রে, কারো কারো কবরটা জাহান্নামের টুকরা। মালিক দেখো তোমার পাগল গুলি যারা কান্দে মালিক, এই কনকনে শীতের মধ্যে এই ময়দানে বসে যারা কান্দে, কার যেন জনম দুঃখিনী মা নাই, কার যেন জনম দুঃখ মিয়া বাবা নাই গো মালিক। আমার মতো মাহারাইয়া যুবক, আমার মতো মাহারাইয়া কান্দে মাহফিলে, আল্লাহ তুমি আমার মায়েরে মাফ করি। আল্লাহ দেখো আমার ডানে বামে কান্দে মালিক, এই দুনিয়ায় মার চাইতে বান্ধবী কে হই না। এই শীতের মৌসুমে মা কোনদিন নিজে শুকনা জায়গায় থাইকা আমারে কোনদিন ভিজা জায়গায় রাখে নাই রে মা। ভিজা জায়গায় রইছে, আমারে শুকনা জায়গায় রাখছে গো মা। বাবা গরিব মানুষ ছিল, পর্যাপ্ত পরিমাণ খেতা বালিশ সংগ্রহ করতে পারে নাই রে মা। সারা রাত প্রস্রাব করে ভিজাইয়া দিছি গো মা। রাত্রে খেতা বালিশ ছিল না, আমার ঠান্ডা লাগবে এই জন্য সারা রাত বুকের মধ্যে রাইখে দিছ মা। আল্লাহ তুমি তাকায় দেখো যারা মায়ের কথা মনে করে কান্দে গো মালিক। আমি জিহাদিও তো 12 বছর বয়সে মা হারাইছি মা। আমিও তো আমার মায়ের কবরে রাখছি। এই যে ডাইনে বামে সভাপতি প্রধান অতিথি কান্দে, এই যে আমার পাশে বসে আমার এক ভাই বিনায়া বিনায়া কান্দে, এরা গরিবের ঘরে জন্ম নিছে, ঠিক মতো বাবা একটা শীতের পোশাকও দিতে পারে নাই রে। কিন্তু কবরে যদি সে চলে যায় আর মাফ হবে না। এই মহিলার ভিতরে জাহান্নামের ভয় এত পরিমাণ ঢুকছে, ঠিক প্রেগনেন্ট অবস্থায়, গর্ভবতী অবস্থায় নবীর কাছে 5 মাস গর্ভের বয়স, দৌড়ে নবীর কাছে গেছে, নবী গো আপনি জুমার নামাজে যেই বয়ান করছেন আমি জাহান্নাম ছাড়া আর কিচ্ছু দেখি না, আপনি আমারে বাঁচান, আমি জাহান্নামে যেতে চাই না, আমার পেটটা কাইটে দেন আপনি, আমি পেট কেটে মরে যাবো তবু জাহান্নামে যেতে রাজি না। দুনিয়ায় সুখ আলো 60 বছর 70 বছর, এরপর তো অনন্তকাল কবরে কষ্ট থাকতে হবে, আমার পেটটা আপনি কাইটে দেন, আমি পেট কাটার কারণে যদি মরে যাই আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো আমি তওবার জন্য মরছি।
নবী বললেন, তুমি অপরাধ করছো, তোমার পেটের বাচ্চা অপরাধ করে নাই। বাচ্চা ভূমিষ্ঠ হোক, তারপরে তোমার সাথে কথা। এবার দিলটা নরম করে চোখের পানিগুলো দেখতেছি আপনাদের টলমল করতেছে। দেখেন তো এক ফোঁটা পানি মাওলার জন্য ফেলে দেয়া যায় কিনা। আমার মা বোনেরা দেখেন, এই মহিলাটা যখন বিশ্ব নবী বললেন তোমার পেটের বাচ্চা কোনো অপরাধ করে নাই, তোমার পেটের বাচ্চা ভূমিষ্ঠ হোক, মহিলা পেটের বাচ্চা জন্ম হয়ে গেল। বাবা, বাচ্চাটারে ঠিক মতো দুধ খাওয়ায় না, কোনো কিছু খাওয়ায় না। তুই তো অবৈধ বাচ্চা, তোরে আমি দুধ খাওয়াইয়া লাভ কি? খবরটা নবীর কাছে গেছে, এই অবলা দুধ খাওয়া বাচ্চাটারে দুধ খাওয়ায় নাই, মহিলা ঘৃণায়। নবী তার কাছে চিঠি পাঠাইলেন, খবরদার এই বাচ্চা যদি দুধ না খাওয়াও জাহান্নামে যাবা। মহিলা আরো বিপদে পড়ে গেল, দুধ খাওয়ানো শুরু করলো। লিল্লাহি তাকবীর। ঘরের মধ্যে বন্দী। নবী বলে দিলেন, এই বাচ্চাটা জন্ম নিয়েছে, এই মহিলাকে কেউ গালি দিবা না। এই মহিলা তওবার জন্য পাগল হয়ে গেছে, তারে কেউ তিরস্কারমূলক কথা বললে আমি নবী তার বিচার করব। এই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার কয়েকদিন পরে বাচ্চারে কোলে করে নিয়ে নবীর কাছে গেলেন। নবীজি, এই যে আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, এখন আপনি আমার বিচার করেন। নবী আমার বললেন, এখন বিচার করা যাবে না, এই বাচ্চা মা পাবে না। এই বাচ্চা যেদিন নিজের হাতে খাওন খাইতে পারবে সেদিন আসবা। লিল্লাহি তাকবীর কইতে পারে না মিয়া? চুপ করে বই রয়েছে মিয়া, শীতে ধরছেনি মিয়া, কথা কইবেন জোরায়। এমন একটা মহিলা দেখেন তো তালাশ করে, আপনার বাংলাদেশ কেন সারা পৃথিবীতে এখন আছে নাকি? এই মিয়া অবৈধ বাচ্চা বানায় ফেলাইছে, ওষুধ খেয়ে ফেলাই দিয়ে আর এক জায়গায়, কথা কর না কেন? এরকম মহিলা জীবনে কয়টা আছে দেখেন। বাচ্চাটার এইভাবে কোলে করে নিয়ে 1 বছর বয়সে, হুজুর এখন দুধ খায় না, দুধ ছেড়ে দিচ্ছেন। নেন। নবী বলে, না, দুধ খাওয়া ছাড়লেই হবে না, ও নিজের হাতে রুটি ছিঁড়ে ছিঁড়ে খেতে পারবে মধু দিয়া, সেই সময় আসবা। আর প্রতিটা রক্তের ফোঁটা জান্নাতি জান্নাতি জান্নাতি। কি মনে করলা তুমি তারে? হ্যাঁ, এই সাহাবী, ও আজ থেকে 4 থেকে 4.5 বছর আগের থেকে ওর তওবা শুরু। ওর পেটে বাচ্চা আসছে 5 মাসে, 5 মাস আর বাচ্চার বয়স এই যে হলো 3.5 বছর, 4টে বছর ওর তওবা আমার মালিকের দপ্তরে এমন ভাবে কবুল হয়েছে। আমার মালিক ওর নিঃশ্বাসটা বের হতে দেরি আছে, জান্নাতের পালকি আসতে দেরি হবে না, জান্নাতের পালকি আসতে দেরি হবে না, জান্নাতের পালকি আসতে দেরি হবে না। আর তুমি সাহাবী যে বলছো নাপাক রক্ত, তোর জান্নাতের সার্টিফিকেট আমি নবী দিতে পারবো না, কিন্তু এই মহিলার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আল্লাহু আকবার জোরে বলতে হবে মুসলমানের পোলা। এইবার আমার দিকে তাকাও রে যুবক ভাই। এই মহিলা চিল্লাই তো আর কান্ত সারা রাত, মালিক রে কেমনে রইবা ওই কবরে, কেমনে রইবা ওই কবরে একা পড়িয়া, যেই কবরে আল্লাহ ছাড়া কে হই রবে, যেই কবরে 26 ছাড়া সঙ্গী পাবো, সাপে কাটবে গুরু মারবে, সাপে কাটবে গুরু মারবে, দেখার কেন নাই ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধ
বাজান রে, আমার নবী বলেন 4 বছর এই মহিলা এইভাবে কান্ত, এই মহিলা কান্ত আর চিল্লাইতো, হাল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কারো কবরটা হবে জান্নাতের টুকরা রে, কারো কারো কবরটা জাহান্নামের টুকরা। মালিক দেখো তোমার পাগল গুলি যারা কান্দে মালিক, এই কনকনে শীতের মধ্যে এই ময়দানে বসে যারা কান্দে, কার যেন জনম দুঃখিনী মা নাই, কার যেন জনম দুঃখ মিয়া বাবা নাই গো মালিক। আমার মতো মাহারাইয়া যুবক, আমার মতো মাহারাইয়া কান্দে মাহফিলে, আল্লাহ তুমি আমার মায়ের মাফ করি। আল্লাহ দেখো আমার ডানে বামে কান্দে মালিক, এই দুনিয়ায় মার চাইতে বান্ধবী কে হই না। এই শীতের মৌসুমে মা কোনদিন নিজে শুকনা জায়গায় থাইকা আমারে কোনদিন ভিজা জায়গায় রাখে নাই রে। মা ভিজা জায়গায় রইছে, আমারে শুকনা জায়গায় রাখছে গো মা। বাবা গরিব মানুষ ছিল, পর্যাপ্ত পরিমাণ খেতা বালিশ সংগ্রহ করতে পারে নাই রে মা। সারা রাত প্রস্রাব করে ভিজাইয়া দিছি গো মা, রাত্রে খেতা বালিশ ছিল না, আমার ঠান্ডা লাগবে এই জন্য সারা রাত বুকের মধ্যে রাইখে দিছো মা। আল্লাহ তুমি তাকায় দেখো যারা মায়ের কথা মনে করে কান্দে গো মালিক। আমি জিহাদিও তো 12 বছর বয়সে মা হারাইছি মা, আমিও তো আমার মায়ের কবরে রাখছি। এই যে ডাইনে বামে সভাপতি প্রধান অতিথি কান্দে, এই যে আমার পাশে বসে আমার এক ভাই বিনায়া বিনায়া কান্দে, এরা গরিবের ঘরে জন্ম নিছে, ঠিক মতো বাবা একটা শীতের পোশাকও দিতে পারে নাই রে। ঠিকই আমার বাবারে কবরে শোয়াইছি। আল্লাহ মেহরবানি করে যারা কান্দে তাকায় দেখো, অনেক যুবক কান্দে ভাবে হুজুর আমারও তো আব্বা নাই। অনেক বৃদ্ধ বাবাজি মনে মনে ভাবে আমারও তো বাবা নাই, আমার আব্বারে তো ওই বাগানে রাইখে আসছি। আমার বাবা ঠান্ডা মাটিতে কেমন আছে জানি না। যেই ছেলেটা ওয়াজের আয়োজন করছে আব্দুল মান্নান তার বাবার নাম, বাবার জন্য, বাবার কবর আজাবের জন্য ছেলেটা ওয়াজের আয়োজন করছে, লক্ষ লক্ষ টাকা খরচ করছে। যেই সন্তান বাবার নামে টাকা খরচ করে ওই মা বাবা কবরে ভালো থাকবে। সাপটাকে বলবে তোর জিব্বা দিয়ে পেঁচা। এই সাপের জিব্বা কত বড় জানেন? এরকম 10টা পৃথিবী এক জায়গায় করলে যত জায়গায় সাপটার জিব্বা লম্বা হবে তত জায়গা। এক একটা পেশা নিতে প্রায় 80,000 করে মানুষ পেশাইতে পারবে এই সাপটায়। আল্লাহ যখন বলবে খুজু ধর ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, কোরআন শরীফের আয়াত, ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ কর। এই সাপটা এমন ভয়ঙ্কর ধারণ করবে বাবা। বেজেন এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলায় ফেলায় কানবেন। 27শে ডিসেম্বর দেখেন আমার মওলার একটু বুঝ দিয়া দিতে পারো কিনা বাবা। জীবনে কত রাত্র চলে গেল, টিভির সামনে কত রাত্র চলে গেল বাবা।
জীবনে কত রাত্র চলে গেছে বাবা গল্প গুজব করিয়া, শুধু জাহান্নামের ভয়ে চোখের পানিটা ছেড়ে দাও। ওই সাপরে দেখা নবীরা পর্যন্ত জাহান্নামের মাঠে দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে বাবা। আল্লাহ যখন বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, বেঈমান গুলারে ধর। আমার আজান শুনিয়াও ঘরে ঘুমাইয়াছিল, ওরে পেছাইয়া সাপের মাথা দিয়া জাহান্নামের মধ্যে ফেইলা দে। বাজান ওই ডরে আপনি আর আমি ভয়ে বাবা এই কলিজাটা গইলে বাবা পায়খানার রাস্তা দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। বাজান রে, মানুষগুলা দৌড়াইতে দৌড়াইয়া কোথায় যাবে? জাহান্নামের রাস্তা তো একটাই বাবা। দৌড়াইতে দৌড়াইতে যখন একদিকে রওনা দিবে, হঠাৎ করে একজন বান্ধবের কাছে খবর যাবে, নবী আপনার উম্মাত গুলাও দৌড়ায়, মুসা নবীর উম্মাত গুলাও দৌড়ায়, আদম নবীর উম্মাত গুলাও দৌড়ায়, ঈসা নবীর উম্মাত গুলা দৌড়ায়, জাকারিয়া নবীর উম্মাত গুলা দৌড়ায়, দাউদ নবীর উম্মাত গুলাও দৌড়ায়। নবী আপনার উম্মাত গুলা তো সলঙ্গার উম্মাত গুলা, সিরাজগঞ্জের উম্মাত গুলা, গোপালগঞ্জের উম্মাত গুলা তো দৌড়ানোর কথা না। তারা তো ইলিয়াসুর রহমান জেহাদের কথা শুনিয়া জাহান্নামের ভয় চিল্লাইছিল আর কাঁদছিল। আল্লাহ দেখো তোমার পাগল গুলা কান্দে মালিক রে মালিক। আল্লাহ আমারে দুইজনে কবরে নামাইয়া রাইখা আসবে, জানালা নাই দরজা নাই, এমন কি কবরে একটু আলো যাবে সে ছিদ্রটাও আমার আত্মীয় স্বজন রাখবে না। ওই অন্ধকার ঘরে কেমনে থাকবো আল্লাহ? আল্লাহ আমার পুরা বডিটারে প্যাকেট বানায়া ফেলবে মালিক। আমার দুই পাশে বান্ধন দিয়ে রাখবে, পার কাছে একটা বান্ধন, মাথার কাছে একটা বান্ধন। আরে ফেরেশতারা আসিয়া যখন একটা টান দিয়া উলঙ্গ করেই দেখবে আমার মুখের মধ্যে দাড়ি নাই, আমার আর মাইরের অভাব নাই। বাজান এখন চিৎকার মারবা। রসুলপুরে যারা যাও, আল্লাহর কুতুব চলে গেছে, অন্ধ ছিল, চক্ষুটা খোলা ছিল রে। চরমনের মাঠে যারা গেছো তারা জানো, বাংলাদেশে একটা দিল খোলা পীরা ছিল, চলে গেছে জান্নাতে। রসুলপুরের পীর সাহেবের সাথে নেজার আমার বহুত ওয়াজ করছি। আমার অনেক ভালোবাসতো, বলতো যে হাদি আমার মাওলাই বানাইলো, কিন্তু আমার মুরিদ গুলারে ভালো করে দেখতে দিল না। আমার মুরিদ গুলা হাসে না কান্দে তাও দেখতে পারলাম না। আল্লাহ আমার ভাইরা যারা কান্দে বাবা, উজানির মাঠে কিন্তু বয়ান শুরু হয়ে গেছে। উজানির মাঠের পাগল গুলা গাইনুয়ানের চোখের পানি গো, চরমনের গুনাহগারের চোখের পানি, জাহান্নামের ভয় যারা চিল্লাইছে আর কাঁদছে, ওর মধ্যে যুবকও ছিল, বৃদ্ধ মানুষও ছিল। আল্লাহ তুমি না কইছ আহারে গুনাহগারের চোখের পানি আমি আল্লাহর কাছে সবচাইতে দামি, জান্নাত জাহান্নামের চাইতেও চোখের পানির দামি রে মওলা। আল্লাহ কবরে কেমনে থাকবো, তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ।